সাধারণত দেখা যায় আমরা যারা ছোটোখাটো বিনিয়োগকারী আর যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকি তাহলে অনেক সময় বিনিয়োগ করার পরই অধৈর্য হয়ে পড়ি। শেয়ার বাজারের পতনের আঁচ পেলেই শেয়ার বেচে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকি। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার সময় নিজের সম্পূর্ণ জ্ঞান বা দক্ষতা না থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার। অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করে খুব অল্প সময়ের মধ্যেই বড় লাভের মুখ দেখতে চান, আর অনেকে বড় লাভের মুখ দেখলেও বেশিরভাগ ক্ষেত্রে না বুঝে বিনিয়োগ এবং ধৈর্যহারা হয়ে যাওয়ার কারণে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই বিশেষজ্ঞদের মতে বিনিয়োগের সময় নিজেকে ওই সংস্থার কোম্পানির মালিকের একটা অংশ ভেবে বিনিয়োগ করতে হবে। কারণ যদি সেই সংস্থা কোম্পানি আপনার নিজের হতো তাহলে আপনি তার উন্নতির কথা ভাবতেন বা পথ খুঁজতেন। অতএব ধরতে হবে ধৈর্য, বুঝতে হবে বাজার, তারপরে বিনিয়োগের চিন্তা ভাবনা করা দরকার। এই বিনিয়োগ করার আগে কিছু কথা মাথায় রাখা দরকার। 1. বাজার পতনের সুযোগ। যদি কারো কোনো একটা সংস্থা কোম্পানির শেয়ার বিনিয়োগ করার ইচ্ছে, কিন্তু বর্তমান মূল্য অনেকটাই বেশি, সেক্ষেত্রে বাজার পতনের বা সেই সংস্থার শেয়ারের দাম কম হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার। এতে যেমন লাভের অঙ্কটাও বেশি হয়, তেমনি ক্ষতির অঙ্কটাও অনেকটা কমে এবং কিছুটা হলেও ঝুঁকিবিহীন হতে পারে। 2. দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিনিয়োগের সময় কোনো একটা উদ্দেশ্য নিয়ে বিনিয়োগ করা দরকার। এতে একটা স্বচ্ছ ধারণা থাকবে যে কত বছরের মধ্যে কতটা অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং বাজারের বড় ক্ষতি না হলে সেক্ষেত্রে হিসাব অনুযায়ী টাকা রিটার্ন পাওয়া যেতে পারে কি না। 3. ধৈর্য। অনেকে বিনিয়োগ করার পরেই অধৈর্য হয়ে পড়ে। পতনের আঁচ পেলেই শেয়ার বেচে দিতে চায় বা অল্প লাভ হলেও টাকা তুলে নিতে চায়। কিন্তু মনে রাখা দরকার, বড় লাভ করতে হলে ধৈর্য রাখা দরকার। 4. পোর্টফোলিও। যদি কারো পোর্টফোলিওতে উদাহরণস্বরূপ 10টা শেয়ার থেকে থাকে, তার মানে 10টাই শেয়ার ভালো রিটার্ন দেবে। হতে পারে 2টি ভালো রিটার্ন দিতে পারে, 4টি মাঝারি, 3টি নেগেটিভ এবং একটা মাল্টিব্যাগার
হয়ে উঠতে পারে। তার মানে এটা মনে করা উচিত না যেগুলো নেগেটিভ রিটার্ন দিচ্ছে সেগুলো খারাপ স্টক। বাজার কখন কোন দিকে ঘুরে যাবে কেউ বলে উঠতে পারে না, তাই বাজার বুঝে স্টকে বিনিয়োগ করা দরকার। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।